হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের। যোগাযোগ প্রকল্প গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি পছন্দ করার জন্য অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বস-আপ অত্যন্ত প্রয়োজনীয় গুরু মার্কেটস। এখন আমরা আপনার সাথে সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব। অরাকল কর্প, টিকার ORCL। 15 মে 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন। শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস প্রতিষ্ঠান অরাকল কর্প উপশ্রেণীর অন্তর্গত। সফট বিজনেস 42টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আপনি প্রশ্নে থাকা কোম্পানির প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করুন। আচ্ছা বন্ধুরা, শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন অরাকল কর্প, মূল্য $332.21 বিলিয়ন। 1183 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। অরাকল কর্প 28.093% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক $5.43 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $151 বিলিয়ন। অরাকল কর্প 3.6% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। ভাগ অরাকল কর্প বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 28.093%। বইয়ের মূল্য 3.6%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 87% কম। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন অরাকল কর্প ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত গবেষণা অগ্রগতি দেখুন। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $84.917 বিলিয়ন। বুক ভ্যালুতে ঋণ কোম্পানির ইকুইটির 1563.8%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে লাভের ভারসাম্য 31.9। উপশ্রেণীর গড় হল 41.5, যা উপশ্রেণীর গড় থেকে 23% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে তার মুনাফার বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $10,643 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $14,748 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 38.6% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 6.3। উপশ্রেণীর গড় হল 4.7, যা উপশ্রেণীর গড় থেকে 34% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন। সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $52,510 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $72,770 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানের তুলনায় 39% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, আমরা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনিই হবেন যিনি প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন। গরু মার্কেটস। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য আপনাকে ধন্যবাদ। বিক্রয় মার্জিন হল 20.3%, যার উপশ্রেণীর গড় 11.4%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8.9%। উপশ্রেণীতে সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 9.718%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 189% কম। এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে অ্যারাকল কর্প, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ $226,000 এবং উপশ্রেণীতে $701,000 আছে। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 189%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $64,900। উপশ্রেণীর জন্য গড় হল $16,900। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 284%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি প্রতিষ্ঠানের বিক্রয় পরিমাণ $320,000। উপশ্রেণী দ্বারা $148,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 116%। উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট 1%, একটি সাবক্যাটাগরি গড় 6.5%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14, কোম্পানির জন্য 59% একটি স্তর দেখায় অ্যারাকল কর্প। উপশ্রেণীতে, RSI স্তর 14 হল 47%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর শেয়ার কোম্পানির তুলনায় কম তালিকাভুক্ত করা হয় অ্যারাকল কর্প। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা অ্যারাকল কর্প এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে কোম্পানির শেয়ার অ্যারাকল কর্প 23.5% পরিবর্তন দেখায়। 7.2% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। এটি নিশ্চিতভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। মোট ফলাফল, 10 পয়েন্টের মধ্যে 0। উপশ্রেণীর জন্য গড় স্কোর হল 2.5 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। 0 পয়েন্টের স্কোরের বিপরীতে অ্যারাকল কর্প। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ, এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যারাকল কর্প। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম। গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়।
কারণে একটি আদেশ খুলবেন না অ্যারাকল কপ, অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক।